একটি দ্বীপ, আকাশ থেকে যাকে দেখলে পুরো ওম আকৃতির। একটি স্থান যেখানে শিব নিজেই শব্দ হয়ে প্রকাশিত হন, ওম। আজ আমরা যাচ্ছি 12 জ্যোতির্লিঙ্গের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বর মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাকলেসেস। মধ্যপ্রদেশের নর্মদা নদীর মাঝে অবস্থিত এই পবিত্র দ্বীপ। এই দ্বীপটির নাম মান্ধাতা দ্বীপ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই দ্বীপের আকৃতি পুরোপুরি ওম চিহ্নের মতো। চারপাশে নদীর ধারা, মাঝখানে শিবের আশীর্বাদ, এক অপার্থিব শান্তির অনুভূতি। প্রাচীনকালে বিন্ধ্যা পর্বত অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল। সে চেয়েছিল সবার থেকে বড় হতে। তখন ঋষিদের উপদেশে সে শুরু করে ভগবান শিবের কঠোর তপস্যা। বহু বছর তপস্যার পর শিব প্রসন্ন হন। শিব তাকে দর্শন দেন এবং বলেন, তোমার ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে। এরপর শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হন, যা আজ আমরা ওমকারেশ্বর নামে জানি। ওমকারেশ্বরে একটি বিশেষত হলো এখানে দুটি মন্দির রয়েছে, ওমকারেশ্বর দ্বীপে, মামলেশ্বর নদীর অপর পারে। বিশ্বাস করা হয় এই দুটি মন্দির একসাথে পূর্ণ জ্যোতির্লিঙ্গের শক্তি ধারণ করে, অর্থাৎ একটিতে গেলে সম্পূর্ণ ফল পাওয়া যায় না, দুটিতেই দর্শন করতে হয়। নর্মদা নদীর তীরে বসে মন্দিরের ঘন্টার শব্দ শুনে মনে হয় যেন সময় থেমে গেছে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আসে, শান্তি, মুক্তি আর আশীর্বাদের খোঁজে। বিশ্বাস করা হয় এখানে দর্শনে পাপ মুক্তি হয়, মনোবাসনা পূর্ণ হয় আর আত্মা পায় এক অদ্ভুত শান্তি। এখানকার সব থেকে আকর্ষণীয় তথ্য হলো দ্বীপটি ওম আকৃতির। পৃথিবীতে এটা খুব বিরল। নর্মদা নদী হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র। এখানে পরিক্রমা খুবই জনপ্রিয়। আকাশ থেকে দেখলে সত্যিই স্পষ্ট ওম দেখা যায়। ওমকারেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি এক অনুভূতি, এক শক্তি, যেখানে শিব নিজেই শব্দ হয়ে আছেন। ওম হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আরো জানতে হলে ফলো করবেন। মহাদেবের গল্প শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, আর এই ডিভাইন জার্নির অংশ হয়ে যান আজই। কমেন্টে লিখুন হর হর মহাদেব। থ্যাংক ইউ।